আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি ক্রিকেট ফ্যান্সে। খুব সময় নেই আসলে হাতে। বাংলাদেশ দলে যে টি-20 বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করার দিনটা খুব একটা সময় বাকি নেই। বাংলাদেশের স্কোয়াডটা ঘোষণা হবে আজকেই। সো কেমন হতে পারে বাংলাদেশ দলের স্কোয়াড এই মুহূর্তে কিন্তু আসলে অনেকেই আমরা আগে থেকে বুঝে গেছি যে খুব একটা চেঞ্জ নেই, দু একটা নাম হয়তো এদিক সেদিক হবে, এছাড়া কিন্তু বাকিটা ঠিকই থাকবে। তারপরেও একটা জায়গায় কিন্তু চমক অবশ্যই থাকছে। সো আসলে আমার পার্সোনালি মনে হয় যে প্রাথমিক স্কোয়াডটা যদি বলা হয়, যেহেতু 15 জন স্কোয়াড রয়েছে বিশ্বকাপের স্কোয়াড যে যাবে, সো কেমন হতে পারে টি-20 বিশ্বকাপের স্কোয়াড যদি আমি আপনাদেরকে একটু বলার ট্রাই করি, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে ওপেনিং স্লটে আসলে খুব একটা বাছার এই মুহূর্তে সময় আসলে নেই। সেই ক্ষেত্রে নাজমুল শান্ত তাকে আসলে ক্যাপ্টেন রেখে এরপর দল ঘোষণা করা হবে। নাজমুল শান্ত, তানজিম হাসান তামিম এবং সৌম্য সরকার। তানজিম তামিম এবং সৌম্য সরকার লাস্ট দুইটা ম্যাচ খুবই চমৎকার খেলেছে, যার ফলে আসলে এই দুজনকে অবশ্যই বিশ্বকাপের মঞ্চে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। তাতে আসলে সন্দেহ রাখার খুব একটা এই জায়গায় হয়তো গ্যাপ থাকবে না। সেক্ষেত্রে তিনজন ওপেনার নাজমুল শান্ত, তানজিম তামিম এবং সৌম্য সরকার। এরপরে স্লটে যদি আসি যে মিডল অর্ডারে আসলে কারা থাকবে, সেখানে একবার অটো চয়েস তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। এই তিনজন কিন্তু মোটামুটি একেবারে কনফার্ম যে আসলে এদের বাইরে অন্যজন আসার কোনো একটা সুযোগ থাকছে না। ওপেনার তিনজন, মিডল অর্ডারে তিনজন, 6 জন গেল। এরপর আসলে স্পিনার বলারদের কথা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে একেবারে শেখ মাহাদি অটো চয়েস এই জায়গায় এবং রিশাদ হোসেন লেগ স্পিনার। তাকে আসলে অবশ্যই বিসিবি এই বিশ্বকাপে হয়তো একটা হলো চান্স আমার কাছে মনে হয় যে দিবে। তাহলে সেই ক্ষেত্রে শেখ মাহাদি এবং রিশাদ হোসেন এই দুজনকে স্পিনার হিসেবে দেখা যেতে পারে সাকিব আল হাসানের সাথে। তাহলে 8 জন হলো। পেস বোলিং ইউনিটে আসলে 3টা নাম কিন্তু একেবারেই কনফার্ম। সেই ক্ষেত্রে তাসকিন আহমেদ, মুস্তাফিজ এবং শরীফুল ইসলাম। এইবার প্রশ্ন জায়গা হচ্ছে সাইফুদ্দিনকে আসলে দলে ইনক্লুড করানো হবে কিনা, যেহেতু আসলে এমন একটা কন্ডিশনে খেলা হচ্ছে যেই জায়গায় আসলে পেস বলারের আধিপত্যটা সবচেয়ে বেশি হবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল আসলে 4টা সিমারকে দলে রাখতে চাইবে, দুঃখিত 5টা সিমারকে। সেই ক্ষেত্রে তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, সাইফুদ্দিন এবং তানজিম, সাকিব। আমার কাছে মনে হয় যে এই 5 জনকে বাংলাদেশ টিমে অবশ্যই দেখা যাবে, কারণ সাইফুদ্দিন অলরাউন্ডার হিসেবে তাকে আসলে দলে জায়গা হতে পারে। তাহলে টোটাল 8-5 13 জন গিয়েছে, যেহেতু 15 জন স্কোয়াড। এরপরে আসলে জাকির আলী আসলে উইকেট কিপিং হিসেবে খুবই ভালো করেছে। জাকির আলীকে 14 নম্বর পয়েন্টটা দেওয়া যেতেই পারে। অনেকে চিন্তা করছেন তাহলে লিটন দাস আসলে কোথায়, বা আফিফ বারকে থাকবে। 15 নম্বর স্লটটা ফাঁকা রয়েছে, এই জায়গায় আসলে ওপেনার হিসেবে লিটন দাস বরাবর খুবই মন্দা অবস্থায় তার আছে। সো আমার কাছে মনে হয় লিটন দাসকে দলে রাখা হবে কি না এটা হতে পারে বড় চমক। যদি তিনি কোনো স্কোয়াডে চলে আসে তাহলে এটা হবে গিয়ে বড় চমক, আর যদি আসলে না আসে আরও বেশি অবাক হওয়ারই একটা মতো। তারপরও আসলে ম্যানেজমেন্ট হয়তো বা লিটনকে 15 নম্বর স্লটে রাখবে। সো এই জায়গাটাতে আসলে অনেকের নামই চলে আসে। সেই ক্ষেত্রে শামীম পাটোয়ারি, আফিফ, তানভীর ইসলাম এবং লিটন দাস, এই 4 জনের যে কোনো একজনকে আসলে দলে কিন্তু দেখা যাবে। কে হতে যাচ্ছে 15 নম্বর স্লটে আপনারা নিজেরাই মন্তব্য করবেন। সো আমার কাছে মনে হয় যে এই 14 জন একেবারে মোটামুটি কনফার্ম, যদি আসলে ভুল না বলি 15 জন যেহেতু যাবে, আর একজন আসলে কনফিউশন। আমি আর একবার যদি ধরে বলি, 1 নম্বরে নাজমুল শান্ত, 2-এ তানজিম তামিম, 3-এ সৌম্য সরকার, 4-এ তৌহিদ হৃদয়, 5-এ মাহমুদুল রিয়াদ, এরপরে সাকিব আল হাসান, শেখ মাহাদি, রিশাদ হোসেন, এরপরে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সাকিব, সাইফুদ্দিন, জাকির আলী এবং 15 নম্বর স্লটটা আপনাদের জন্য। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপের স্কোয়াডটা চোখ ধাঁধানো হতে যাচ্ছে, তাতে একেবারে কোনো সন্দেহ নেই, এবং অবশ্যই বড় কোনো চমকও থাকতে পারে। দেখা যাক কেমন হতে পারে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপের। ততক্ষণ আসলে আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত বিসিবি দলটা ঘোষণা না করছে। সো আজকে আসলে দলটা ঘোষণা হয়ে যাবে। সো অনেকটা সময় বাকি আছে, দেখা যাক কেমন হতে পারে।